আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আরব আমিরাতের ভিসা বন্ধ। আমি গত কয়েকটা দুইটা ভিডিও তৈরি করেছি সেই বিষয়টার উপর, অন্য টপিকের উপর। তো সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে আপনি বলেছেন আপনার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে লোক নিয়ে আসবেন, আপনাকে কেন আগে টাকা নিতে হয়েছিল? হ্যাঁ, অনেকেই টাকা কেন বিক্রি করে দিতে চাইছিল, কেন দিবে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখেন, আসলে আমার এখানে যারা আসার কথা ছিল কম বেশ সবাই আমাকে কিছু কিছু টাকা দিয়েছিল, এমন না যে দেয় নাই। আর আমিও এই টাকা এনে কিন্তু এই জায়গায় যে টাইপিং আছে, যাদের মাধ্যমে কাজ করে তাদেরকে আমি টাকা অল্প অল্প করে দিয়ে দিছি, কারণ যাতে বিষয়টা করলে হলে কাজ শুরু করতে পারি। হ্যাঁ, কারণ আমার দরকার বেশি, ওদের থেকে আমার দরকার বেশি, কারণ আমি নিজেও এখানে একটা ফ্যাক্টরি নিলাম, মেশিন কিনে নিয়ে আসলাম, ডেকোরেশন করলাম। এই যে আজকে গত প্রায় 8 থেকে 9 মাস ধরে দোকান ভাড়া উঠতেছি, আমার তো কোনো ফায়দা নাই, আমার লসই। তারপরেও অপেক্ষা করছি, এখন আর তো অপেক্ষা করব না, কারণ অলরেডি অপেক্ষার পালা শেষ। তো দেখেন, টাকা নেওয়ার কথাটা কেন বলছি, দেখেন, আমার এখানে আসার জন্য যারা আমার এখানে কাজ করি, আমার ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরই আত্মীয় স্বজন, এরকম না যে বাহিরের লোক, তাদেরই আত্মীয় স্বজন এখানে আসার কথা ছিল, তারাই। এখন কথা হলো, যেমন ধরুন আমার এখানে একজন বাইকনা কাজ করে, আমার বাইকনার এক চাচাতো ভাই আসবে, মানে সে বলতেছে যে আমার এক চাচাতো ভাই আসবে, একটা বিষয় আমাকে দিতে হবে মামা, নাহলে হবে না। এখন আমি বললাম যে হ্যাঁ, সমস্যা নাই, দিব। এখন আমারও এখানে লোক দরকার 100%। আর এই যে লোকটা যে আমি আমার এখানে যে ভিসা দিব, সে কি আমার এখানে আসবে কিনা 100% এটা তো শিওর নাই। এখন সেও কিন্তু শিওর না, যে আসবে দেশ থেকে সেও শিওর না যে আমি তাকে নিয়ে আসবো। টাকাটা লেনদেন অল্প এই জন্যই করা হয়েছে যে দুজন এটা ভিজে থাকার জন্য, না আমাকে নিবে বা আমি তাকে নিয়ে আসবো, আমার একটা গ্যারেন্টি আছে সে আমার এখানে আসবে, এই জন্যই কিন্তু নেওয়া। আর এই যে বিক্রি করি, যাদের কাছ থেকে টুকটাক টাকা নেওয়া হয়েছিল প্রত্যেককে বলে দেওয়া হয়েছিল যে এমন কোনো কাজ করবেন না আপনারা যে একটা জিনিস ক্ষতি করি, যে আমি জমি বিক্রি করে দিলাম, ব্যাংক থেকে লোন নিলাম, এরকম না। তারপরেও একজন একটা অটো বিক্রি করে 1 লাখ টাকা আমাকে দিয়ে দিছিল। তাকে আমি অনেক কিছুই বলা হয়েছে যে আপনি অটোটা কেন বিক্রি করলেন এসি। কিন্তু দেখেন আজকে তারা কিন্তু আসতে পারতেছে না ভিসা বন্ধ থাকার কারণে। এখন কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ, আমি তো আসলে আমার ফ্যাক্টরিতে যারা আসার কথা ছিল, এরকম না যে আমি বলছি যে, কারণ আমার কাছে আলহামদুলিল্লাহ লোকের অভাব নাই। ঠিক আছে, আমি যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই বা ফেসবুকে একটা দিই, লোক আসবে, বহুত লোক আছে। কিন্তু আমার দোকানে যারা কাজ করতেছে, তারা যদি তাদের ভাই বাতিজাদেরকে নিয়ে আসতে চায়, তাদের আগে প্রায়োরিটি দিতে হবে, তাদের আগে জায়গা দিতে হবে, তারপর অন্যদেরকে। আর তারা যেহেতু আমাকে বিশ্বাস করতেছে, আমার এখানে কাজ করতেছে, সব কিছুই ঠিক আছে, কাজ, স্যালারি, বেতন টেতন এভরিথিং ওকে, তো তারা কেন আসবে না? বুঝছেন? এই হলো কথা। আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। তবে আহ, কষ্ট হলো এটাই যে ভিসাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছু লোকের স্বপ্ন ভেঙে গেল, এটাই। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।